আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ আওলাদ হোসেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান পদে সুপারিশপ্রাপ্ত। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়েছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রত্যাশী হবু শিক্ষকবৃন্দ, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ আপনাদের মনের নেক কামনা পূরণ করুন। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি পরামর্শ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের এই পরামর্শটি খুব কাজে আসবে। আপনারা জানেন ইতোমধ্যে এমপিভুক্ত শিক্ষকদের, বিশেষ করে স্কুল এবং কলেজের শিক্ষকরা বেতন পাচ্ছে ইএফটির মাধ্যমে। তো ইএফটির মাধ্যমে বেতন পেতে হলে আগে যে আইবিএস ডাবল ক্লাসে আবেদন করতে হয়। তো আইবিএস ডাবল ক্লাসে আবেদন করতে গিয়ে আমরা দেখেছি এর আগে অনেক রকম জটিলতায় পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জটিলতায় পড়েছে সেটা হচ্ছে অনেকের নামের মাঝখানে ডট আছে, মানে সার্টিফিকেটে ডট আছে কিন্তু এনআইডিতে ডট নাই, বা সার্টিফিকেটে এমডি আছে এনআইডিতে এমডি নাই, অথবা সার্টিফিকেটে কোনো এক জায়গায় ক্যাপিটাল লেটার কিন্তু এনআইডিতে স্মল লেটার। মানে টোটাল সার্টিফিকেট এবং এনআইডির নামের সাথে হুবহু তাদের মিল নেই। তারা কিন্তু অনেক বড় জটিলতায় পড়েছে, অর্থাৎ তারা প্রায় 5-6 মাস, 7 মাস, 8 মাস এরকম তাদের বেতন আটকে রয়েছে, যতক্ষণ না তারা সার্টিফিকেট এবং এনআইডি হুবহু মিল না করে আবেদন করেছে। তো আপনাদের কাছে পরামর্শ হচ্ছে, যাদের সার্টিফিকেট এবং নামের সাথে হুবহু মিল নেই, মানে এক জায়গায় ডট আছে, আরেক জায়গায় ডট নাই, এক জায়গায় স্পেস আছে, আরেক জায়গায় স্পেস নাই, এক জায়গায় ক্যাপিটাল লেটার, আরেক জায়গায় স্মল লেটার, এই ধরনের জটিলতাগুলো যাদের সার্টিফিকেট রয়েছে, আমি আশা করব তারা আগে ভাগে, মানে এখন থেকে তারা হচ্ছে নির্বাচন কমিশনে অ্যাপ্লিকেশন করে তাদের এই নামটা সংশোধন করে নেবেন, মানে সার্টিফিকেটের সাথে হুবহু মিল করে ফেলবেন। এখানে আপনার সার্টিফিকেট মিল করতে চাইলে এখানে অনেকগুলো সার্টিফিকেট, আপনার সেই এসএসসি, এইচএসসি, অনার্স বা ফাজেল, মাস্টার্স, সকল সার্টিফিকেটের বেলায় ভিন্ন ভিন্ন আবেদন করতে হবে সার্টিফিকেট সংশোধন করতে গেলে, এবং খানিকটা সময় সাপেক্ষ। মানে সেই তুলনায় আমি মনে করছি যে নির্বাচন কমিশন যদি এনআইডি যদি সংশোধন করতে চান, মানে এনআইডি যদি সার্টিফিকেটের মতো করতে চান, তাহলে এটা খানিকটা সহজ। তো আমি আশা করব আপনারা এই জটিলতায় পড়ার আগেই এখনই যদি অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনাদের 2-3 সপ্তাহের মধ্যে, মিনিমাম 1 সপ্তাহ লাগে, 2-3 সপ্তাহের মধ্যে আপনাদের এই জটিলতাটা কেটে যাবে। আমি আশা করছি আপনারা এখনই মিলিয়ে নেবেন সার্টিফিকেট এবং হচ্ছে এনআইডি মিল আছে কি না। সার্টিফিকেট এবং এনআইডি মিল থাকলেও তো আলহামদুলিল্লাহ, যদি মিল না থেকে থাকে আপনারা এখনই বসে না থেকে অ্যাপ্লিকেশন করে নেন, তাহলে পরবর্তীতে আপনাদের এই জটিলতায় পড়তে হবে না। আশা করছি আপনাদের এই পরামর্শটি খুব কাজে আসবে। পরবর্তীতে যদি আমি কোনো ভালো পরামর্শ নজরে আসে আপনাদেরকে সাথে শেয়ার করব। আর আপনাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় আমাকে ইনবক্স করবেন, আমি সাধ্য পরিমাণ আপনাদেরকে পরামর্শ দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।